আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন আমি দুপুরে রান্না দিয়ে স্টার্ট করছি আজকের ব্লগটা। এটা আসলে আজকের ব্লগ না, এটা হচ্ছে শুক্রবারের। আর এখানে রাঁধতে রাঁধতে হঠাৎ দেখি যে বাঙালির ওখানে কাজ করতেছে মহিলারা, দেখতে ভালো লাগতেছে। তো ওখান থেকে একটু ক্লিক নিয়ে নিলাম। হ্যাঁ, তো ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা লাল বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এটা হচ্ছে আমি একটু ছাদে গেছি, যাই দেখি প্রচুর বাতাস, কারণ বৃহস্পতিবার দিন প্রচুর গরম পড়ছিল, অনেক গরম। তো আজকে শুক্রবার, আজকে যেহেতু এত বাতাস হচ্ছে, আল্লাহ মানুষকে শীতল করে দিয়েছে, ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ তাআলার নিয়ামতের কোনো শেষ নেই। আসলে আমরাই ভুল করি, আমরা হচ্ছে শুকরিয়া আদায় করি না আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, যে যখন যে অবস্থায় থাকবো সেই অবস্থায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টিতে পানি জমছে, এর আগের দিন বৃষ্টি হয়েছিল, সেই কারণে যেহেতু রাস্তার অবস্থা ভালো না। আর এই যে অটোটা যাচ্ছে, এই জায়গায় প্রায় সময় অটো উল্টে যায়, যেহেতু রাস্তাটা খারাপ বেশি। তো সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। এই তো আমি এখন দেখাচ্ছি ছাদে কিছু ফলের গাছ। এই যে এখানে একটা গাছ আছে, এটাকে কি বলে, সবেদা ফল। এটা প্রচুর পরিমাণে ধরছে, গাছটা ছোট যদিও কিন্তু অনেক ফল ধরছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কোন নিয়ামতে আমরা করব, নিয়ামতের কোনো শেষ নেই। যাই হোক, অনেক কথাবার্তা বললাম। আমার ভিডিওতে বা ভিডিও তো না, যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিভাবে কথা বললে, কীভাবে ভিডিও করলে ভালো হবে অবশ্যই সাজেশান দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে এই যে একটা ছোট্ট ডালিম ধরছে, অনেকগুলো ডালিম ধরছিল কিন্তু ঝরে পড়ে গেছে, থাকে না। তো আমি একটু একটু করে সব দেখাচ্ছি আপনাদের সাথে, সবই শেয়ার করতেছি যদি ভালো লাগে আপনাদের। কারণ গ্রামের দৃশ্যগুলো অনেকে দেখতে পছন্দ করে বা ভালোবাসে, বিশেষ করে আমি ভালোবাসি, আমার কাছে ভালো লাগে, আমার পছন্দ। তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে হচ্ছে একটা পেয়ারা আছে, সবগুলো ঝরে গেছে গা। আসলে বুঝলাম না কিসের জন্য থাকে না, কারণ আমি হচ্ছে গাছের পানি দিছি ঠিকই, গাছের গাছটা পরিষ্কার করে পানি দিছি করছি, তারপরে থাকে না। আর এখানে হচ্ছে এই যে গাছটার মধ্যে প্রায় 10 থেকে 12টা মালটা ধরছিল, কিন্তু 2টা আছে, বাকি সবগুলো ঝরে গেছে গা। আমি হচ্ছে ফ্যানটা বন্ধ করে রেখে ভয়েস দিতেছি, যেহেতু ফ্যানের আওয়াজে হচ্ছে সাউন্ড এত বেশি শোনা যায় না। আর এদিকে দেখতে পাচ্ছেন কলা বাগান। আর অনেক বাতাস, কি বলবো, খুবই ভালো লাগতেছে। ছাদের উপর ওঠার পরে মনটা অন্যরকম হয়ে গেছে। আমি রান্নাবান্না শেষ করে, সব কাজকাম শেষ করে একটু ছাদে উঠছি। তারপর দেখাচ্ছি আপনাদেরকে যে ছোট ছোট পেঁপে গাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর পেঁপে ধরছে। সব কিছুই আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা লাল বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কয়েকটা পুঁই শাকের ডাটা নিয়ে আসা, পুঁই শাক নিয়ে আসছিলাম, ডাটা নিয়ে এসে গায়ে দিচ্ছি। এমনি দেখি মাশাআল্লাহ খুবই সুন্দর গাছ উঠছে। আর যে অ্যালোভেরা গাছগুলো এই ছোটো ডিব্বাটার মধ্যে ছিল, ওখান থেকে নিয়ে ওখানে লাগানো হয়েছে, জায়গা পাইছে কারণে খুবই সুন্দর গাছ হয়েছে। তো সব একটু একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে হচ্ছে দাঁড়ায় আছে, আমার মেয়ে দেখতেছে। আর এই যে এখানে একটা পেঁপে গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে ধরছে অনেকগুলো। আসলে আমার কাছে এগুলো দেখতে ভালো লাগে, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি ছাদে আসলে এগুলো দেখি, আমার কাছে ভালো লাগে, একটু হাইটা হাইটা ঘুরতে ঘুরতে দেখি, খুবই ভালো লাগে, মনটাই অন্যরকম লাগে। জানাবো কার কাছে কার কার কাছে ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন, আমার কাছে খুবই ভালো লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।